ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্যাথরিন ম্যাসফিল্ডের দ্য গার্ডেন পার্টির আরও 5টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কোশ্চেন্সগুলো ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অবশ্যই আসার মতো, তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে। আর আমার সঙ্গে একবার যদি তোমরা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখো না, একবারেই মনে থাকবে এবং একবারেই তোমরা পরীক্ষায় ঠিকঠাক উত্তর করে আসতে পারবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে হু ফাইনালাইজড। হু মানে কে, ফাইনালাইজ মানে কি স্থির করা বা নির্দিষ্ট করা। ফাইনালাইজড করলো কি, দ্য প্লেস মানে স্থানটা, ফর দ্য মার্কি মার্কির জন্য ফাইনালাইজ করলো ওই জায়গাটা কোথায়, অর্থাৎ হবে ওই মার্কিটা কোথায় টানানো হবে সেটা কে স্থির করলো বা নির্দিষ্ট করলো। হাউ কিভাবে। তাহলে কোশ্চেনটা দুটো পার্টস আছে, দুটো পার্টেই আমাদের উত্তর করতে হবে। আনসার কেমন হবে, দ্য ওয়ার্কমেন, অর্থাৎ ওয়ার্কমেন মানে কাজের লোকগুলো, ফাইনালাইজ মানে স্থির করা, ফাইনালাইজ দ্য প্লেস ওই জায়গাটা স্থির করেছিল, হোয়ার যেখানে, দ্য মার্কি টু বি পুট আপ মার্কিটাকে পুট আপ করা হবে বা টানানো হবে সেইটা ওয়ার্কমেনরা ডিসাইড করেছিল বা স্থির করেছিল বা ফাইনালাইজ করেছিল। অ্যাট ফার্স্ট সবার প্রথমে কি হলো, লরা সাজেস্টেড লরা এসেছিল ওদেরকে সুপারভাইজ করার জন্য। লরা সেই জন্য সাজেস্ট করেছিল মানে প্রস্তাব করেছিল, দ্য লিলিলনটাকে প্রস্তাব করেছিল ফর দ্য মার্কির জন্য লিলিলনকে প্রস্তাব করলো। বাট কিন্তু দ্য ওয়ার্কার্স ওই কাজের লোকগুলো টোল্ড হার তাকে বললো দ্যাট দ্য প্লেস ওয়াজ নট কনসপিকিউয়াস এনাফ, দ্যাট যে দ্য প্লেস মানে ওই স্থানটা ওয়াজ নট ছিল না, কনসপিকিউয়াস মানে কি সুনির্দিষ্ট সুস্পষ্ট, এনাফ অর্থাৎ যথেষ্ট ভালো জায়গা ছিল না মার্কেটার জন্য, সেইটা তারা বলল লরাকে। তারপরে নেক্সট আফটার দ্যাট, তারপরে লরা আবার একটা কি বললো, লরা পয়েন্টেড টু দ্য কর্নার। পয়েন্টেড মানে কি নির্দিষ্ট করা, সূচিত করা বা চিহ্নিত করাকে পয়েন্ট করা বলে। পয়েন্টেড টু দ্য কর্নার মানে কোনকে, অফ দ্য টেনিস কোর্টের কোনটাকে পয়েন্টেড করলো যে ওই জায়গাটা টানালে কেমন হয়। বাট দ্য ওয়ার্কমেন ওই কাজের লোকগুলো ডিসাইডেড সিদ্ধান্ত নিল টু প্লেস দ্য মার্কি, টু প্লেস মানে কি রাখতে বা টাঙাতে, এখানে দ্য মার্কিটাকে টাঙাতে এগেইনস্ট দ্য ক্যারাকাস, এগেইনস্ট মানে পাশে, এখানে ক্যারাকাস মানে ক্যারাকাস গাছগুলোর পাশে। কিপিং ইন মাইন্ড, কিপ মানে কি রাখা, কিপিং ইন মাইন্ড মনে এটা রেখে, দ্য আইডিয়াটা এই ধারণাটা, অফ হ্যাভিং এ ব্যান্ড পার্টি ইন দ্য টেনিস কোর্ট। হ্যাভিং মানে থেকে, অর্থাৎ ওখানে ব্যান্ড পার্টি হতে যাচ্ছে এইটা মাথায় রেখে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে মার্কিটা টানানো হবে ক্যারাকাস গাছগুলোর পাশে। তো এইটা ছিল আমাদের প্রথম প্রশ্ন এবং উত্তরটাও ঠিকঠাক হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আছে হোয়াট ডিড লরা থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্কমেন। হোয়াট ডিড লরা থিঙ্ক মানে কি ভাবা, অর্থাৎ ওই ওয়ার্কমেনদের সম্বন্ধে লরার ভাবনাটা কি ছিল, অর্থাৎ কি ভেবেছিল সে ওই ওয়ার্কমেনগুলোর সম্বন্ধে। অর এই কোশ্চেনটা আরেকভাবেও হতে পারে, হোয়াট ডিড লরা ফিল অ্যাবাউট দ্য ওয়ার্কার্স, কি ফিল করেছিল, অর্থাৎ লরা ওই ওয়ার্কম্যানসদের সঙ্গে কন্ট্যাক্টে এসে তাদের সংক্রান্ত, আমরা কারোর সঙ্গে কন্ট্যাক্টে আসলে আমাদের একটা ইমপ্রেশন হয়ে যায় না যে মানুষটা কেমন বা তারা কেমন, সেইটা কি ছিল সেইটাই এখানে জানতে চাইছে। আনসারটা কি হবে, লরা ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড। লরা ওয়াজ হয়েছিল কি, ভেরি মাচ মানে খুব বেশি কি আমরা ভেরি মাচ বলি। ইমপ্রেসড মানে কি প্রভাবিত হওয়াকে, ইমপ্রেশন মানে ছাপ ফেলা জানি আমরা। ইমপ্রেসড প্রভাবিত হয়েছিল কি, কিসের দ্বারা প্রভাবিত হয়েছিল, বাই দ্য ওয়ার্কমেন্স বাই দ্বারা, ওয়ার্কমেন্স মানে ওই কাজের লোকগুলো কি, ন্যাচারাল ওয়ে অফ স্পিকিং। ন্যাচারাল মানে কি স্বাভাবিক, ওয়ে অফ স্পিকিং তার স্বাভাবিক কথাবার্তা বলার ধরনটার দ্বারাই সে প্রথমেই প্রভাবিত হয়েছিল। অ্যাজ পাশাপাশি কি, ওয়ার্কিং ইন জলি মুড, ওয়ার্কিং তারা যে কাজকর্ম করছিল খুব জলি মুড তো আমরা জানি, সেই মুডে কাজ করছিল, সেইটার দ্বারাও লরা ইমপ্রেসড হয়েছিল, অর্থাৎ ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো ছিল লরার। ইভেন তাও তাদের দ্বারা এতটাই সে প্রভাবিত হয়েছিল, ইভেন এমনকি শি উইশ মানে কি আমরা জানি ইচ্ছা করা বা অভিপ্রায় করাকে উইশ করা বলে। শি উইশ টু হ্যাভ দ্য ওয়ার্কম্যান, পেতে চেয়েছিল ওয়ার্কম্যানগুলোকে, পেতে চেয়েছিল কিভাবে, ফর হার ফ্রেন্ডস বন্ধু হিসাবে, অর্থাৎ বন্ধু হিসেবে পেতেছিল, র্যাদার দেন কাদের থেকে, অর্থাৎ ওদের না হলে এদের, এই যে র্যাদার দেন অর্থাৎ ওদের অপেক্ষা এদের, কাদের অপেক্ষা, দ্য সিলি মানে অ্যাকচুয়ালি বোকা ভ্যাবলা, একে সিলি বলি আমরা। সিলি বয়েজ হু কেম টু দ্য সানডে নাইট সাপার, যারা আসতো সানডে মানে রবিবারের নাইট সাপার মানে কি রাত্রে নৈশভোজে, যারা যে ছেলেগুলো আসতো, যে দুষ্টু ছেলে ধরতে পারি আমরা, পানি ধরতে পারি, সেই তারা যে লরার বন্ধু ছিল তাদের অপেক্ষা এই ওয়ার্কম্যানগুলো বন্ধু হলে লরার ভালো হতো। এমনই লরার মানে এতটাই ছাপ ফেলে গেছিল লরার উপরে। অ্যান্ড উইথ হুম যাদের সঙ্গে, অর্থাৎ ওই দুষ্টু ছেলেগুলোর সঙ্গে, উইথ হুম শি ইউজ টু ডান্স মানে যাদের সঙ্গে সে রাত্রে ওই রবিবারের রাত্রে নাচ করতো। তাহলে সেই ছেলেগুলো অপেক্ষা এই ওয়ার্কমেনগুলো যদি তার বন্ধু হতো তাহলে লরার ভালো মনে হয়েছিল, অর্থাৎ ভালো হতো।
এইটা গেল সেকেন্ড কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হু টেলিফোন, হু হু মানে কে, টেলিফোন মানে কি, টেলিফোন করা, লরা, লরাকে টেলিফোনটা কে করেছিল, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য কনভারসেশন, অ্যান্ড হোয়াট কি ছিল, হোয়াট ওয়াজ দ্য কনভারসেশন, কনভারসেশন মানে কি, কথোপকথন, তাহলে কথোপকথনটা কি ছিল ওই টেলিফোনের। তো শুরু করা যাক, দেখো নেক্সট কোশ্চেনটা কি, উত্তরটা কি আছে, আনসার, লরাস ফ্রেন্ড, লরাস অ্যাপোস্ট্রফি কি আছে, লরাস ফ্রেন্ড, লরার বন্ধু কিটি মেইটল্যান্ড, কিটি মেইটল্যান্ড টেলিফোন হার, উত্তর হয়ে গেল, মেইটল্যান্ড টেলিফোন করেছিল তাকে। যদিও কিটি টেলিফোন লরা, কিটি টেলিফোন করেছিল লরাকে, বাট কিন্তু ইনস্পাইট অফ বিং অ্যান ইনভাইটি, আমরা সাধারণত কি হয়, আমাদের কেউ যখন টেলিফোন করে, আমাদের টেলিফোন করলে আমাদের কি হয়, সাধারণত আমরা নিমন্ত্রিত হই। তো এখানে কিটি মেইটল্যান্ড টেলিফোন করলো লরাকে, তাই তো, তাহলে লরা সাধারণত নিমন্ত্রিত হওয়ার কথা ছিল, সেইটাই দেখো, বাট ইনস্পাইট অফ বিং অ্যান ইনভাইটি, একজন নিমন্ত্রিত ব্যক্তি হওয়ার থেকেও, ইনস্পাইট অফ সত্ত্বেও না হয়ে কি হলো, শি ইনভাইটেড কিটি, ওকে ও ফোন করলো আর লরা ইনভাইট করলো কিটিকে টু হ্যাভ লাঞ্চ উইথ হার, তার সঙ্গে লাঞ্চ করার জন্য। অ্যান্ড দেয়ার আফটার, তারপরে দেয়ার ওয়াজ এ নর্মাল কনভারসেশন, তারপরে একটা নর্মাল কনভারসেশন হলো কি, অন মিল, মিল নিয়ে, অর্থাৎ কি ভোজন হবে, খাওয়া দাওয়া কি হবে সেই সব নিয়ে। অ্যান্ড ফাইনালি, শেষ পর্যন্ত দ্য কনভারসেশন কেম টু অ্যান এন্ড, ফাইনালি শেষ পর্যন্ত দ্য কনভারসেশন মানে কথোপকথনটি কি হলো, কেম টু অ্যান এন্ড, শেষ হলো, কাম মানে আসা, অ্যান এন্ড মানে শেষে আসা, শেষ হওয়া বা প্রান্ত সীমায় আসাকে কাম টু অ্যান এন্ড বলা হয়, তাই তো, পাস্ট টেন্সে কেম টু অ্যান এন্ড উইথ হার মাদার্স ওয়ার্ডস, তার মায়ের যে কথাগুলো ছিল সেইগুলো দিয়ে, টু ওয়্যার দ্য হ্যাট, টু ওয়্যার মানে পরা, টু ওয়্যার দ্য হ্যাট দ্যাট কিটি হ্যাড ওর্ন, যেটা কিটি আগে পরেছিল দ্য প্রিভিয়াস সানডে, অর্থাৎ তার আগের রবিবার যে টুপিটা পরেছিল কিটি, সেই টুপিটাই লরার মা আবার সাজেস্ট করলো যে ওটাই যেন সে পরে আসে, যেটা খুব সুন্দর ছিল। তো এই গেল আমাদের 3 নাম্বার কোশ্চেন্সের আনসার। এবার 4 নাম্বার কোশ্চেন্সে আসি, দেখি, হু অর্ডার দ্য ফ্লোরিস্ট, হু কে, অর্ডার মানে কি, অর্ডার করা, ফ্লোরিস্ট মানে ফুল বিক্রেতাকে ফ্লোরিস্ট বলি, টু ব্রিং দ্য লিলিস, লিলিসগুলো আনতে, অর্থাৎ ফ্লোরিস্টকে লিলিগুলো আনতে বা দিতে কে অর্ডার করেছিল। আর নেক্সট কোশ্চেনের পার্টটা হচ্ছে, নেক্সট পার্টটা হচ্ছে ওয়াই, কেন করেছিল। আনসার কি হয়, মিসেস শেরিডান, অর্থাৎ ওই যে লরাস মাদার, অর্থাৎ লরার মা মিসেস শেরিডান অর্ডার দ্য ফ্লোরিস্ট, অর্ডার করেছিল মানে আদেশ করেছিল দ্য ফ্লোরিস্টকে টু ব্রিং দ্য লিলিস, ব্রিং মানে আনা, দ্য লিলিসগুলো আনতে। বোঝা গেছে, এই পর্যন্ত হয়ে গেল। অ্যাট দ্য টাইম অফ, কখন করেছিল, এবার হোয়াই এর উত্তরটা দিতে হবে। অ্যাট দ্য টাইম অফ পাসিং দ্য ফ্লোরিস্ট শপ, অ্যাট দ্য টাইম অফ মানে কি, সময়, পাসিং মানে পাস করে যাওয়া, দ্য ফ্লোরিস্ট মানে কি, ওই ফুল বিক্রেতা, অ্যাপোস্ট্রফি হয়, ফ্লোরিস্ট শপ তার দোকানটা পাস করে যাওয়ার সময় মিসেস শেরিডান অর্ডার দ্য ফ্লোরিস্ট, অর্ডার করেছিল ফ্লোরিস্টকে টু ব্রিং দ্য ক্যানা, টু ব্রিং আনতে, দ্য ক্যানা লিলিস, ওই ক্যানা লিলিস, ওই কাইন্ড অফ লিলিস, সেটা হচ্ছে ক্যানা লিলিস, বিকজ কারণ, শি সাডেনলি থট, শি অর্থাৎ লরার মা, সাডেনলি থট হঠাৎ করে, থট ভেবেছিল, ওয়ান্স কি একবার অন্তত, ইন হার লাইফ তার জীবনে, শি শুড হ্যাভ তার অবশ্যই হবে, এনাফ ক্যানা লিলিস, এনাফ মানে যথেষ্ট বা পর্যাপ্ত, ক্যানা লিলিস হবে, অ্যান্ড দ্য গার্ডেন পার্টি, ওই গার্ডেন পার্টিটা যেটা হতে যাচ্ছিল, ওয়াজ এ গুড এক্সকিউজ ফর দ্যাট, অর্থাৎ ওই ওজোরেই সে যথেষ্ট ক্যানা লিলিস অর্ডার করতে পেরেছিল, এইটাই কারণ ছিল। ক্লিয়ার এটা? নেক্সট অর্থাৎ ফাইনাল কোশ্চেন, আজকে আমাদের ফাইনাল কোশ্চেন 15 অর্থাৎ 5 নাম্বার, হোয়াট ডু দ্য ফ্লাওয়ার্স সিম্বলাইজ, হোয়াট ডু সব থেকে ইম্পর্টেন্ট মানে কোশ্চেন আজকে এটা। হোয়াট ডু দ্য ফ্লাওয়ার্স মানে কি ফুলগুলো, আর সিম্বলাইজ মানে কি প্রতীক হওয়া, অর্থাৎ ওই ফুলগুলো কিসের প্রতীক সেটা বলছে ইন দ্য গার্ডেন পার্টিতে যে ফুলগুলোর কথা বলা হচ্ছে সেইগুলো কিসের প্রতীক সেইগুলো তোমাদেরকে বলতে হবে। আনসার কি হবে, দ্য অথর ক্যাথরিন ম্যাসফিল্ড, আমরা জানি লেখিকাকে ক্যাথরিন ম্যাসফিল্ড অফ দ্য গার্ডেন পার্টির লেখিকাকে ক্যাথরিন ম্যাসফিল্ড। মেনশনস মানে উল্লেখ করাকে মেনশনস বলে, মেনশনস উল্লেখ করেছিল ফ্লাওয়ার্সগুলো, কোন ফ্লাওয়ার্সগুলো, লাইক রোজেসের কথা উল্লেখ করেছে, লিলিসের কথা উল্লেখ করেছে, অ্যান্ড ল্যাভেন্ডার্সের কথা উল্লেখ করেছে। আমরা এই 3টে ফুলের কথা আমরা জানি। ফ্লাওয়ার্স ইন এ ফ্যামিলি, এইবার দেখি ফ্লাওয়ার্স ইন এ ফ্যামিলি গার্ডেন, একটা ফ্যামিলি গার্ডেনের যে ফুলগুলো থাকে সেইগুলো রিপ্রেজেন্ট মানে কি, রিপ্রেজেন্ট করা, প্রতিনিধিত্ব করা বা বোঝানোকে রিপ্রেজেন্ট করা বলে সোশ্যাল স্ট্যাটাস। আমাদের
কারোর বাড়িতে খুব সুন্দর সুন্দর বাগানে যদি ফুল থাকে, তার স্ট্যাটাসটাকে আমরা ধরে নিই যে তার মানসিকতা কেমন, তারা কেমন প্রকৃতির মানুষ, আর কেমন যদি দুর্লভ ফুল থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে ওই রিপ্রেজেন্ট সোশ্যাল স্ট্যাটাস বোঝানোর জন্য ফ্যামিলি গার্ডেনে ভালো ভালো, যার ফ্যামিলি গার্ডেন ভালো তার স্ট্যাটাস তত ভালো, আমরা সেরকমই ধরে নিই। বিউটি রিপ্রেজেন্ট করে, আরও বিউটি সৌন্দর্যের প্রতীক সেই হিসেবে। লাইফস ডেলিকেসি, লাইফস মানে কি, জীবনের ডেলিকেসি মানে সূক্ষ্মতা, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম অনুভব তাদের আছে, সেই জন্যই তারা এত সুন্দর ফুলগুলো চয়ন করেছে বা বেছে নিয়েছে কি ফুল থাকবে সেইগুলো। অ্যান্ড অ্যাস্থেটিক জয় অফ লাইফ, অ্যাস্থেটিক জয় মানে কি, অ্যাস্থেটিক জয় হচ্ছে নান্দনিক শিল্প সংক্রান্ত কোনো কিছু অ্যাস্থেটিক বলে। অ্যাস্থেটিক জয় ফর অ্যান অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি, একটা অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির জন্য এইগুলো, এই ফুলটাই হচ্ছে সেগুলো রিপ্রেজেন্ট করে। তাতে এতগুলো অ্যাসপেক্ট একটা ফুল রিপ্রেজেন্ট করে যদি কারোর ফ্যামিলি গার্ডেন থাকে এবং ফ্যামিলি গার্ডেনে সুন্দর সুন্দর ফুল থাকে। তারপরে পার্ট দেখো, বিং এ পার্ট অফ হায়ার সেন্স অফ লাইফ, বিং হয়ে এ পার্ট অফ হায়ার সেন্স। হায়ার সেন্স মানে কি, আমাদের জীবনের অনেক রকমের ফিলিং আছে, কোনোগুলো হায়ার সেন্সের, কোনোগুলো লোয়ার সেন্সের। আমরা একজন ওয়ার্কার, অর্থাৎ ওয়ার্কিং ক্লাস থেকে যারা থাকে তাদের সেন্সগুলো কি অতটা ডেভেলপ করবে না, আমরা সেটাই ধরে নিই। কিন্তু যারা একটু উপরে আছে, যাদের ভাবনা চিন্তা করার সময় আছে, যারা আয়েসে বিলাসে আছে, তাদের সেন্সটা একটু উঁচুর দিকে হবে, উপরের দিকে হবে, এটাই স্বাভাবিক ধরে নিই। বিং এ পার্ট অফ হায়ার সেন্স অফ লাইফ অফ এ ডিস্টিংক্ট ক্লাস, এ ডিস্টিংক্ট মানে কি, নির্দিষ্ট ক্লাস, অর্থাৎ যারা একটু অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি তাদেরই একটা হায়ার সেন্সের পার্ট হচ্ছে ফ্লাওয়ার্স, তাই তো। ফ্লাওয়ার্স আর সিম্বল অফ ক্লাস ডিস্টিংশন ইন সোসাইটি, তাহলে ফ্লাওয়ার্স ফুলগুলো হয় কি, আর সিম্বল মানে প্রতীক, অফ ক্লাস ডিস্টিংশন ইন সোসাইটি, সোসাইটিতে ক্লাস ডিস্টিংশনের প্রতীক হচ্ছে ফ্লাওয়ার্স এই টেক্সটে। অ্যাজ ওয়েল এজ পাশাপাশি এ স্পিক মানে কি, আমরা জানি ওই যে একজন ওয়ার্কম্যানদের মধ্যে একজন যে ওই একটা স্পিক তুলেছিল, অর্থাৎ শুকনো ফুল তুলেছিল, তাই না, সেটা কিসের প্রতীক সেটা বলছে। অ্যাজ ওয়েল অ্যাজ এ স্পিক স্ট্যান্ডস ফর মানে প্রতীক হওয়া বা সিম্বল হওয়া দ্য ট্রানজিয়েন্স অফ লাইফ, ট্রানজিয়েন্স মানে ক্ষণস্থায়ী, যেটা জীবনটা, অর্থাৎ আজকে তুমি আছো, কালকেই বাসি হয়ে যাবে ফুল, কালকেই ঝরে পড়ে যাবে, তাহলে জীবনটাও আমাদের এরকম, আজকে আছি কালকে থাকবো কিনা, কখন শেষ হয়ে যাবে আমরা জানি না, সেটাই এইটার প্রতীক। তাহলে ট্রানজিয়েন্স অফ লাইফ, জীবনের ক্ষণস্থায়ী, অর্থাৎ ক্ষণস্থায়ী যে জীবন, অস্বল্প সময়ের যে জীবন, সেটার প্রতীক। অ্যান্ড ইনএভিটেবিলিটি অফ ডেথ, ইনএভিটেবিলিটি অবশ্যম্ভাবীকে ইনএভিটেবিলিটি বলে। ডেথ মানে মৃত্যু, অর্থাৎ জীবন মৃত্যু যে অবশ্যম্ভাবী, সেটাও এই ফ্লাওয়ার্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছে বা প্রতিনিধিত্ব করছে, বা সিম্বল হিসেবে, প্রতীক হিসেবে আমাদের এই টেক্সটে উঠে এসছে। তো এই ছিল আজকে তোমাদের 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, আশা করি তোমাদের ভালো লাগলো। আচ্ছা, কেমন লাগলো তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, আবার কথা হবে নেক্সট পার্ট নিয়ে। সকলেই ভালো থেকো।